আপনাকে স্বাগতম। আজকে মূলত আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে ইংলিশ কিভাবে আমরা শিখতে পারি এবং ইংলিশ শেখার জন্য আমাদের কোনগুলো বিষয় মানতে হবে। বাই দ্য ওয়ে, আপনারা যারা এসএসসি বা এইচএসসি এই দুই লেভেলের দুই ধরনের স্টুডেন্ট আছেন, পরীক্ষার্থী, তাদের এটা বোঝা সবথেকে জরুরি যে ইংলিশ কী। আমরা ইংলিশকে এতটাই ভয় করি, এটাকে ভয় করার একমাত্র কারণ হচ্ছে এটা হচ্ছে একটা বিদেশি ল্যাঙ্গুয়েজ। প্রথমেই মনে রাখো যে ইংলিশ এটা একটা সাবজেক্ট নয়, এটা হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ। এই ল্যাঙ্গুয়েজ যেমন আমরা বাংলায় কথা বলি, ঠিক ইংরেজি ভাষাও আমরা কথা বলতে পারি। বাই দ্য ওয়ে, আমাদের একাডেমিকলিভাবে যেটা শেখানো হয়, ইংলিশে যখন আমরা কোনো কিছু শিখতে যাই তখন আমাদেরকে শেখানো হয় গ্রামার, তারপর শেখানো হয় রিডিং পড়ানো হয়, রিডিং পড়ায় সেগুলো বাংলা মানে দেওয়া হয়। কিন্তু আমাদের একাডেমিক সিস্টেমে এটা একটা ভুল ধারণা। এই একাডেমিক সিস্টেমে ভুল ধারণা থেকে আমরা কিভাবে ভালোভাবে সহজে ইংরেজি শিখতে পারি, চলুন কয়েকটা বিষয় আমরা জানি। আচ্ছা, প্রথম 1 নম্বর কোশ্চেন আমি তোমাদেরকে জানাতে চাই, ইংলিশ কি? হোয়াট ইজ ইংলিশ? ইংলিশ হচ্ছে একটা ভাষা। সবসময় মনে রাখবে, ভাষা। যেমন আমরা বাংলায় কথা বলি, ঠিক তেমনি ইংলিশ একটা ভাষা। আচ্ছা, দ্বিতীয় প্রশ্নটাও করি। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে কীভাবে আমরা ইংরেজি শিখতে পারি। এটার উত্তর হলো, প্রতিদিন আপনাকে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস। যেমন আমার হাতে একটা কলম, এটাকে আমরা ইংরেজি কি বলবো? দিস ইজ, আমার হাতে একটি কলম। দ্য প্যান, এ প্যান ইজ ইন মাই হ্যান্ড, আমার হাতে একটি কলম। এরকম তারপর আমরা এটা আরোভাবে বলতে পারি, দিস ইজ এ প্যান। তারপর এটা হচ্ছে একটা হচ্ছে কি, কমলা কালার যদি হয় বা আকাশি কালার, তাহলে কমলা কালার যদি হয় তাহলে আমরা এটা কি বলবো? দ্য প্যান ইজ অরেঞ্জ কালার। বাট আমাদেরকে জানতে হবে যে আমরা কিভাবে ইংলিশকে সুন্দরভাবে পড়তে, বলতে, লিখতে পারি। আচ্ছা, ইংলিশে ভালো কিছু করতে হলে আমাদের একাডেমিকলিভাবে যেটা শেখানো হয় সেটা হলো যে গ্রামাটিক্যাল রুল পড়ায়। আসলে না, আমরা প্র্যাকটিক্যালি সব কিছুই শিখতে হবে। প্র্যাকটিক্যালি যেমন এই কলম দিয়ে লিখতে হয়, এটাকে আমরা ইংলিশে কীভাবে বলতে পারি, এবং যেটা বলা হলো সেটা যেন আমরা সহজেই সেটা ধরে রাখতে পারি, মনে রাখতে পারি। এজন্য সেন্টেন্স স্ট্রাকচার জানাটা খুবই জরুরি। সেন্টেন্স স্ট্রাকচার জানতে হবে। আমরা প্রথমে যেটা করি সেটা হচ্ছে একাডেমিকভাবে পড়ালেখা শুরু করি, কিন্তু আমাদেরকে প্রথমে শিখতে হবে প্র্যাকটিক্যালিভাবে। এভাবে প্র্যাকটিক্যালিভাবে যদি আমরা শিখি তাহলে দেখা যাচ্ছে যে ইংলিশ অনেকটা সহজ হয়ে যায়। দেখেন, আমরা যখন বাংলায় একটা রচনা লিখতে বলে আমরা কিন্তু অনেকটা পারি, কারণ আমরা বাংলাটাকে ভালোভাবে বুঝি। কিন্তু ইংলিশটা আমরা ভালোভাবে বুঝে না ওঠার কারণে আমরা সুন্দরভাবে লিখতে পারি না। যাই হোক, আমাদেরকে প্রথমেই যে কয়েকটা ব্যাপার মাথায় রাখতে হবে, আমি এতদিন যেভাবে বুঝে এসেছি ইংলিশ সম্পর্কে, সেটা হলো আমরা এটাকে বাংলার মতো মনে করি না, এটাকে আমরা সাবজেক্ট হিসেবে মনে করি এবং এটাকে আমরা সবসময় মুখস্থ করার চেষ্টা করি। ঠিক আছে, মুখস্থ করতে হবে। আরেকটা দেখেন, ভোকাবুলারি যদি না জানেন কখনোই ইংলিশে ভালো কিছু করতে পারবেন না। তারপর আমাদের যে বিষয়গুলো জানতে হবে সেটা হলো, আপনাকে আগে স্পিকিং ল্যাঙ্গুয়েজটা ঠিক করতে হবে। ইংলিশ স্পিকিং ল্যাঙ্গুয়েজটা যদি ঠিক করতে পারেন, ইংলিশ স্পিকিংয়ের মাধ্যমে আপনি তারপর চলে যাবেন রাইটিং, যেন লিখতে পারেন। তারপর চলে যাবেন রিডিং স্কিল। এগুলো হচ্ছে এক একটা স্কিল, রিডিং রাইটিং, তারপর স্পিকিং, আরেকটা হচ্ছে লিসেনিং। হ্যাঁ, সব কিছুই পারেন, কিন্তু কি শুনতেছেন, কি বুঝতেছেন পারতেছেন না, এগুলো জানাটা সবচেয়ে বড় জরুরি। আমি মনে করি আপনি যদি এগুলো কোনো একটা টিচারের কাছে ভালোভাবে শিখেন, সহজে আপনি ভালো কিছু করতে পারবেন। আমাদের বাংলাদেশের অনেক স্টুডেন্টের সবচেয়ে বড় প্রবলেম হলো, যারা এসএসসি বা এইচএসসি পাস করবে তারা অনেক প্র্যাকটিসের অভাব।
তারা এমন টিচার পায় না যে কারণে তারা ভালো কিছু ইমপ্রুভ করতে পারবে। তাদের বড় সমস্যা হলো তারা ভালো একজন টিচার তাদের শিক্ষায় ইনভলভ করতে পারে না। মানে একজন শিক্ষকের কাছে ভালোভাবে শিখবে এটা না। আর আরেকটা মাইন্ডসেট হচ্ছে বাংলাদেশি স্টুডেন্টদের, এরা তাড়াতাড়ি শিখতে চায়। এখন এটা একটা লং টার্ম জার্নি, অল্প অল্প করে শিখতে হবে। এই ইংলিশ ল্যাঙ্গুয়েজটা অল্প অল্প করে শিখতে হবে। কিন্তু বাংলাদেশের বেশিরভাগ স্টুডেন্ট যারা হচ্ছে কম পারে তারা কি করে যে 1 মাস 15 দিনের মধ্যে যেন আমরা শিখে ফেলতে পারি, কিন্তু না, হবে না। এখানে অনেকগুলো ব্যাপার আছে, এই ব্যাপারগুলো আমাদের ফলো করতে হবে। তবে এটা সম্ভব তখনই যখন একজন ভালো টিচার একজন ভালো টিচারের নির্দেশনা যখন আপনি মানতে পারবেন। প্রত্যেক প্রত্যেকটা কথায় প্রত্যেকটা কথা আপনাকে পালন করতে হবে। যদি করতে না পারেন তাহলে আপনার জন্য এই স্কিলটা, বিশেষ করে ইংলিশ শেখাটা আপনার জন্য খুবই টাফ। হ্যাঁ, এটা যদি আপনি করতে না পারেন তাহলে আপনি কখনো ইংলিশ শিখতে পারবেন না। অর্থাৎ আপনাকে টিচার যে নির্দেশনা দিল সেগুলো আপনাকে সবসময় মানতে হবে।